আসসালামু আলাইকুম। আমি দারুল কিরাত মজিদিয়া ফুলতলি ট্রাস্ট এটার একটা সেন্টার অনুমোদন করাইতে হইলে কিতা কিতা লাগে, আমি A to Z কাগজপত্র কোনগুলো রেডি করা লাগে ওগুলো নিয়ে একটু আলোচনা করবো। এটা আসলে বছরে একদিন কাজও লাগে, ওখানে অন্যজনের আমরা ভুল করি যায়। শুরুতেই একটা সেন্টার অনুমোদন করাইতে হইলে গত বছর যে অনুমোদন লিপি আছে ওটা লিখে অনুমোদন লিপি। অনুমোদন লিপি আছে, এই অনুমোদন লিপিটা অবশ্যই লাগবে। সবগুলা মেইন কপি লিয়া গেলে বা ওগুলার ফটোকপি লিয়া গেলে প্রথম কাজটা হইল কি, সাইটে যে আপনার দারুলকাতর যে কারি সোসাইটি আছে, কারি সোসাইটি থেকে আপনার কিছু সুপারিশ লাগবো। এই সুপারিশের কাগজগুলা আনতে হইলে প্রথমে নিরীক্ষণ করানি লাগে। নিরীক্ষণ বলতে আসলে বুঝায়, এই যে একটা খাতা আছে ক্যাশবুক, ক্যাশবুকের হিসাব সংক্রান্ত কমপ্লিট বিষয়টা আপনি যখন হিসাবটা আয় আর ব্যয়ের হিসাবটা আপনি রেডি করবা। আয় ব্যয়ের হিসাব রেডি করতে হইলে অবশ্যই রসিদ বুকটাও লগে নিতে হইবা। রসিদ বই যেটা সাববাড়ি থেকে আনা লাগে, ও দুইটা কাগজ লইবা। প্লাস আপনি অনুমোদন লিপি যেটা আছে, অনুমোদন লিপি লইবা। পরিদর্শন রিপোর্ট লইবা। পরিদর্শন রিপোর্ট লইবা, এটা সোসাইটিতে কি না, এটা অডিট যেটা হয় দারুল মসজিদে ফুলতলি ট্রাস্ট থেকে যেটা অডিট হয়, পরিদর্শন রিপোর্ট লাগবো। হিসাব সংক্রান্ত পত্রের একটা ফটোকপি লাগবো। আর লাগবো আপনি গত বছর যেটা অনুমোদন আনছেন, অনুমোদনের সময় একটা রসিদ আছে, ওই রসিদটা লেখা আছে দারুল অনুমোদন রসিদ। এই কাগজগুলো যদি আপনার থাকে তাহলে আপনি একটা কারি সোসাইটির মাঝে যাইবা গিয়া, কারি সোসাইটির মাঝে গেলে গিয়া আপনারে করা হইব, আপনারে তারা লিখে দিবা। তো কাগজ যেগুলো লাগে, কাগজগুলো লাগে হইলে কি প্রথম লেখাই আছে থানা কারি সোসাইটির সুপারিশ তত্ত্ব। সুপারিশ তত্ত্ব এটা আপনার কারি সোসাইটি ও কাগজগুলো লইয়া গেলে কারি সোসাইটি থেকে দেওয়া হইব। অনুমোদন লিপির ফটোকপি, অনুমোদন লিপির ফটোকপি আগে অনুমোদন লিপি যেটা দেখাইছি ওটার একটা ফটোকপি লইবা। অনুমোদন লিপির ফটোকপি। গত বছর আপনার যে তালামিজ ফিস, সাপ্তাহিক দারুলকাতর তালামিজ ফিস লাগে না, শুধু সেন্টার ফিস লাগে। আর এমনি রমজানও যে দারুলকাতর এটার তালামিজ ফিস এবং সেন্টার ফিস, অর্থাৎ দুইটারও অনুমোদন ফিস দুইটা লাগবো। আর শুধু সাপ্তাহিকের ক্ষেত্রে শুধু অনুমোদন ফিসটা লাগবো, তালামিজ রসিদ লাগতো না, এটা দেওয়াও হয় না। এরপরে হইল কি, যদি নতুন শাখা হয়, নতুন শাখা হইলে পার্শ্ববর্তী দুইটা শাখা থেকে সুপারিশ লাগবে যে ইনার সেন্টার দেওয়া যাইব বলিয়া। আপনার আমি তো পুরান সেন্টার দেখাই আর তাহলে এটার দোকান নাই। গত বছরের পরিদর্শন রিপোর্টের ফটোকপি, যেটা আমি আগে কইছি পরিদর্শন রিপোর্টের ফটোকপি। এরপরে হইল গিয়া শেষ জামাতের ফলাফল। গত বছর আপনার শেষ জামাত যেটাই আছে, রাবেতা হোক, খামিজ থাকক, সালিস থাকক, সুরা থাকক, আউ্বাল থাকক, যেটাই থাকক ওটার একটা ফটোকপি লাগবো। ফটোকপিটা অ্যাটাচ করে দিবা। এরপরে হইল গিয়া হিসাব সংক্রান্ত পত্র, যেটা হিসাব সংক্রান্ত পত্র হইল কি, এই যে হিসাব সংক্রান্ত পত্র অর্থাৎ ও যে কাগজটা, ও কাগজটার ফটোকপি ওনার লাগানি যে হিসাব আয়ের হিসাবর। আর বাদ বাকি কাগজ হইলে সোসাইটি কর্তৃক অডিট। সোসাইটি কর্তৃক অডিট যেটা, এটা আপনাদের এমনি কাজ সোসাইটিতে গেলেই দেওয়া হইব। হো কাগজগুলা প্রথমে যে কাগজগুলা হয়েছে কাগজগুলা লইয়া গেলে ওটা হইল কি সোসাইটি কর্তৃক অডিটর কাগজ। এরপরে সোসাইটি থেকে আপনার ও ফর্মটা দেওয়া হইব, দুইটা ফর্ম দেওয়া হইব। দুইটা ফর্ম মধ্যে আপনার সেন্টারের নাম লেখবা, প্রধানকারীর নাম লেখবা, নাজিমের নাম লেখবা। লেখিয়া আপনার প্রথম অনুমোদনের সাল লাগবো, প্রথম অনুমোদন কত সাল হয়েছে ওটা লাগবো। আর ইনো এমন জরুরি কিচ্ছু নাই, নাম লেখবা, খারি সাপ কারা কারা নিছেন এরার নাম লেখবা। এটা শাখা থেকে কাগজটা দেওয়া হইব। দিলে ও যে কাগজগুলা আছে, ও কাগজ এবং এই ফটোকপিগুলা আমি আরেকবার হইলে কোন কোন ফটোকপি লাগবো আপনারা মিলাই নিতে পারেন। আপনার কাগজ ফাইলপত্র লিয়ে যদি আপনারা মিলাইলে আইন তাইলে ফটোকপিগুলা সরিব। প্রথমেই লাগবো থানা কারি সোসাইটি সুপারিশ তত্ত্ব, এটা কারি সোসাইটি দিব কাগজগুলা লিয়া গেলে। অনুমোদন লিপির ফটোকপি, বিগত সনের কেন্দ্রের ফিস ও তালামিজ রসিদের ফটোকপি, নতুন শাখা হইলে সোসাইটি কর্তৃক সত্যায়িত রেজুলেশন কপি,
আর পার্শ্ববর্তী 2টা সেন্টারের কপি, এই পার্শ্ববর্তী 2টা সেন্টারে অনুমতি দিয়েছিল এখন কপি, গত বছরের পরিদর্শন রিপোর্ট এবং শেষ জামাতের ফলাফল। নাজিম যদি পরিবর্তন হয় তাহলে তো অবশ্যই রেজুলেশন ফটোগুলো হবে, এটা তো নাজিম তো সবসময় পরিবর্তন হয় না। হিসাব সংক্রান্ত পত্রের ফটোকপি আর সোসাইটি কর্তৃক অডিট, এগুলো আপনারা দেওয়াই হইব। ওগুলো লইয়া যখন আপনি যাইবাগে তখন সম্পূর্ণ ফাইল রেডি করিয়া ওগুলা একটা ফাইল দেওয়া হইব আপনার। ওটা আপনি ফুল তুলে দিয়ে দিবা কি যেদিন অনুমোদন ডেট থাকবো এদিন লেগে লাগিয়া কিন্তু গিয়ালে একটা ফাইল ইউজ করলাম, আপনি একটা ফাইল ইউজ করলাম, ফাইলটা ইউজ করার পরে ফাইলের ভিতরে হারাইয়া কোনো গেলেই প্রতিনিধি হল আছেন, প্রতিনিধি হল আপনি ফাইলটা জমা দিলেই না। ফাইল জমা দেওয়ার পরে আপনার প্রদানকারীর নিয়োগ সহ আপনি ফাইলটা জমা দিবেন। ফাইল জমা দেওয়ার পরে তারা ফাইলটা রাখি দিব, জমা রাখার পরে আপনারে এরপরে কার্যক্রম চলবে, কার্যক্রমের লাস্টে দিয়া আপনার ফিস দেওয়ার লাগি রাখা হইব। আপনি ফিস দিবা, ফিস দেওয়ার পরে ও যে কাগজ যেটা আছে ও ফাইলটা আপনার কাছে তারা জমা রাখি দিব, জমা রাখি আপনারা শুধু খালি রসিদটাই দিব। আপনি শুধু রসিদটা পাইবা, রসিদটা লইয়া আপনি আইবা। আপনি আওয়ার পরে যখন আপনার প্রদানকারী প্রশিক্ষণের ডেট দেবো হইব, তো চাইলে অন্যান্য শিক্ষক যারা এরা নিয়োগ সিল মারিয়ে আনতে পারবা, কোনো সমস্যা নাই, বা প্রদানকারী প্রশিক্ষণের সময় আনতে পারবা। এরপরে আপনার যে অনুমোদনের যেটা দেওয়া হইব রসিদ, আমি আগে দেখাইছিলাম রসিদ, ও রসিদ আপনার নতুন করে দেওয়া হইব, নতুন সনদ রসিদটা। আর প্রদানকারীর যে নিয়োগ আছে ও নিয়োগটা উপরে আপনি স্টেপলার মারি দিবা। পিছনে সেন্টারের শাখার নাম লেবা, রেজিস্ট্রেশন নাম্বার আছে, রেজিস্ট্রেশন নাম্বারটা লেখবা, লেখিয়া হতে একটা সিরিয়াল দেওয়া হইব, আপনার টুকা দেওয়া হইব, দিয়ালে ও কাগজটা তারা অফিসে নিবা গিয়া। প্রদানকারীর নিয়োগ, শুধু প্রদানকারীর নিয়োগটা অবশ্যই এই যে কাগজ যেটা আছে অনুমোদনের রসিদটা অবশ্যই স্টেপলার মারা লাগবে। পারি আপনি জমা দিলেইবা, দেওয়ার পরে বিভিন্ন কার্যক্রম চলব, নিয়ম নীতি হইয়া দেওয়া হইব। এরপরে আপনাকে আবার ডাকা হইব, সিরিয়াল অনুযায়ী আপনি লাইন ধরার পরে আপনার নতুন অনুমোদন লিপি সহ আপনার প্রদানকারী নিয়োগ সহ আপনি আবার ফেরত পাইবা। আপনার সেন্টার পুরোপুরি ওকে। ইনর ভিতরে রুটিন সব কিছু দেওয়া হইব, আপনি কিলাখান ক্লাস করাইতা, কিলাখান কিতা কথা সম্পূর্ণ বুঝাই দেওয়া হইব। এরপর থেকে আপনি ক্লাস করাইতা। আগামীতে যদি আপনারা চাইন, আগামীতে অডিট করার সময় কোন কোন কাগজ লাগে ও কাগজগুলো লাগে একটা ভিডিও করবো। আর আপাতত যদি কেউ কিছু বুঝতে চাইন কমেন্ট করবা, কমেন্টে আমি অবশ্যই রিপ্লাই করবো। আর পরবর্তী ভিডিও পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।